আমরা নামাজ বা কোরআন তেলাওয়াতের আগেই আউযু বিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন? فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন পড়তে চাও, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জন্য আমরা আউযু বিল্লাহ পড়ি। বিসমিল্লাহ পড়ি কেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা হুকুম করেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ হুকুম করেছেন, এজন্যই পড়ি। হেরা গুহায় এই আয়াত প্রথম নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছিলেন। এটার ইংরেজি কি? প্রোক্লেম ইন দি নেম অফ দাই লর্ড অ্যান্ড চেরিশার হু ক্রিয়েটেড। প্রোক্লেম ইন দি নেম অফ দাই লর্ড অ্যান্ড চেরিশার হু ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক হুকুম করেছেন বিধায় আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি। এটার ইংরেজি কি? পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি, এটার ইংরেজি কি? In the name of Allah, most gracious, most merciful. ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসাস, মোস্ট Merciful. মার্সিফুল। মুসলমানদের প্রত্যেকটা কাজের শুরুতে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমরিন জি বালিন লা ইউবদাউ ফিহি বিযিকরিল্লাহি Aqta. আকতাউ। বলতে তো পারো না কেউ। কুল্লু আমরিন জি বালিন লা ইউবদাউ ফিহি বিযিকরিল্লাহি আকতাউ। মুসলমানদের প্রত্যেকটা কাজের শুরুতে পড়বে বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ না পড়ে তাহলে ওই কাজটা সুসম্পন্ন হয় না। এই বিসমিল্লাহ শুধু উম্মতে মুহাম্মাদি আমরাই পড়ি না, এই বিসমিল্লাহ পূর্বের নবীরাও পড়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন সাবা মুলুকের রানী বিলকিসের নিকট চিঠি লিখেছেন ইসলামের দাওয়াত দিয়া, তখন সেই চিঠির শুরুতে এই বিসমিল্লাহ লিখেছেন। হুদহুদ পাখির নিকটে এই চিঠিখানা দিয়া বলছে, যাও এই চিঠিখানা রানী বিলকিসের পার্লামেন্টের মধ্যে, সংসদ ভবনের মধ্যে তার রাজ সিংহাসনের উপর রেখে দূরে দাঁড়াইয়া দেখো যে সে কি করে। পার্লামেন্ট অধিবেশন শুরু হয়ে গেছে। রানী বিলকিস আসিয়া তার সিংহাসনের উপরে দেখে একখানা চিঠি। সে চিঠি পাইয়া সে তার পরিষদবর্গকে, তার মন্ত্রী, এমপি এদেরকে উদ্দেশ্য করে বলল, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার পরিষদবর্গ, আমি একখানা সম্মানিত চিঠি পেয়েছি। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিখানা হযরত সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠির শুরুতে লেখা পরম করুণাময় আল্লাহর নামে
শুরু করছি। এই কাজের শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয়, এটা হযরত নূহ আলাইহিস সালামও বলেছেন। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল, ঝড় হয়েছিল। আল্লাহ তাআলা তাকে বললেন যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, হে নূহ, তুমি আমার চোখের সামনে আমার তত্ত্বাবধানে আমার নির্দেশ ক্রমে একটা জলতরী নির্মাণ করো, নৌকা নির্মাণ করো, জাহাজ নির্মাণ করো। সেই জাহাজ নির্মাণ করেছে। এরপর আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়েছে। নূহ আলাইহিস সালাম তার উম্মতদের সহ সেই নৌকায় উঠলেন। নৌকায় উঠে কি দোয়া পড়েছেন? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কি পড়েছেন? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই কোরআন শরীফে এক জায়গায় জেরে একার উচ্চারণ হয়, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, কিন্তু এই এক জায়গায় জেরে একার উচ্চারণ হয়, মাজ রেহা। এখানে মাজ রিহা বলা যাবে না, এখানে মাজ রেহা, এই এক জায়গায় একার উচ্চারণ হয়। তো নূহ আলাইহিস সালাম ওই কিস্তিতে, ওই নৌকায় উঠে কোন দোয়া পড়লেন? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অর্থ কি? আল্লাহর নামে আমরা এই নৌকায় উঠলাম, আল্লাহর নামে আমাদের যাত্রা শুরু হলো, এই নৌকা চলল। বিসমিল্লাহ, আল্লাহর নামে, মাজরেহা, এই নৌকার গতি, স্থিতি। আল্লাহর নামে এই নৌকার গতি এবং স্থিতি। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, অবশ্যই আমার রব ক্ষমাকারী এবং দয়াবান। গফুর মানে ক্ষমাকারী, আর রহিম দয়াবান। তো নূহ আলাইহিস সালামও এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানিতে চলতেন। আল্লাহর কুদরতে তার একখানা তখ্ত ছিল, তখতে সুলাইমানিতে তিনি পৃথিবীর দিক দিগন্তে ঘুরে বেড়াতেন। ওই তখতে সুলাইমানিতে উঠেও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নামে শুরু করেছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। সুবহান অর্থ কি? সুবহান, পবিত্র। পবিত্র। সুবহানাল্লাযী সাখখারা লানা, মহাপবিত্র সেই আল্লাহ যিনি আমাদেরকে এই তক্তকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, এটা আমাদের সাধ্য ছিল না যে আমরা এটা নিয়ন্ত্রণ করব। হাওয়ার উপর এই তক্তা চলে, এটার নিয়ন্ত্রণ ভার কার উপরে? আল্লাহর। সেই মহান পবিত্র সত্তা যিনি আমাদেরকে এই তক্তকে আমাদের নিয়ন্ত্রণ করেছেন, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আবার একদিন আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আমাদের প্রত্যাবর্তন স্থল কোথায়? আবার আল্লাহর কাছে আমরা একদিন প্রত্যাবর্তন করব। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহর কাছেই আমরা একদিন ফিরে
যাব। এই জন্য আমরা আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি। তো এটা আল্লাহর হুকুম, মুসলমানরা যে কোনো কাজ করবে বিসমিল্লাহ তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। অর্থ কি? হে প্রভু, আমার সব কিছু সহজ করে দিন, আমার কোনো কিছু কঠিন বা বক্র করিয়েন না, আমাকে কল্যাণ দ্বারা পরিপূর্ণ করুন। আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনব। এই জন্য কোরআন শরীফ পড়ার আগে আমরা যাতে এটা ভালো করে পড়তে পারি, আমাদের জন্য সহজ হয়, এই জন্য আল্লাহ তাআলা আবার দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বি ইয়াসসির, হে প্রভু সব কিছু সহজ করে দিন। ওয়ালা তুআসসির, কোনো কিছু বক্র বা কঠিন করিয়েন না। ওয়াতাম্মিম বিল খাইর, আর আপনি কল্যাণ দ্বারা পরিপূর্ণ করেন। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হ্যাঁ, এই দোয়াটা কে পড়ছে? হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের দরবারে যাও, দ্বীনের দাওয়াত দাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার বিরুদ্ধে সংগ্রাম করো। ফেরাউন একটা রাষ্ট্রশক্তি, একজন বাদশাহ, তার অনেক সেনাসৈন্য আছে। তার বিরুদ্ধে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে তার বিরুদ্ধে সংগ্রাম করো। একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে একজন ব্যক্তি সংগ্রাম করবে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন কি? রব্বিশ রহলি সদরি, হে প্রভু আমার বক্ষ উন্মোচন করেন, আমার শক্তি সাহস বাড়িয়ে দিন। এত বড় রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে যে আমি সংগ্রাম করব, আমার বক্ষ উন্মোচন করেন, আমার শক্তি সাহস বাড়িয়ে দিন। ওয়াসসির লি আমরি, আমার কাজকর্ম সহজ করে দেন। এই জিহাদ করাটা, তার বিরুদ্ধে সংগ্রাম করাটা, এটা আমার জন্য সহজ করে দিন। আল্লাহ যদি সহজ করে দেয়, তাহলে ফেরাউন কেন, দুনিয়ার সর্বশক্তিও তাকে কিছু করতে পারে না। এজন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করে দেন। মুসা আলাইহিস সালাম একটু তোতলা ধরনের ছিলেন, এজন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আল্লাহ, আমি যে আমার উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিব, আমার তো মুখে জড়তা, আমার এই মুখের জড়তাকে আপনি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, আমার কথাবার্তা যেন লোকেরা বুঝতে পারে। তো মুসলমানদের প্রথম বাক্যই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলেমা, এটা হচ্ছে এক। কলেমা কি? এক। এক হচ্ছে অঙ্ক, এক একটা ফিগার।
এক দেশো, এখন সামনে তুমি শূন্য দাও, কত হয়? 10 10। 10-এর পর আর একটা শূন্য দাও, 100 100। 100-র পরে আর এক শূন্য দাও, 1000 1000। এভাবে যত শূন্য দেবা তত এটার ভ্যালু হবে। কিন্তু এক যদি না থাকে, 0 + 0 + 0, এরকম হাজার হাজার জিরো দিল, তার কোনো ভ্যালু আছে? না। নাই। এজন্য কলেমা হইল প্রথম শর্ত। কলেমা হইল এক, আগে আল্লাহর প্রতি ঈমান আনবা, এরপরে নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন শরীফ পড়বা, তসবিহ তাহলিল পড়বা, তাহাজ্জুদ পড়বা, সব তোমার প্লাস হবে, সব যোগ হবে। কিন্তু কলেমা নাই, কিচ্ছু নাই। এজন্য মুসলমানদের একজন ইমানদার হতে হলে তার কালেমা পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? কলেমা তৈবার অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একজন বাংলা ভাষার লোক, সে আরবি জানে না, সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু বোঝে নাই, তার এই কলেমা প্রকৃত কলেমা হয় নাই। আর একজনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়তে জানে না, কিন্তু সে বাংলায় বোঝে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো আরাধনা করা যাবে না, ইবাদত বন্দিগি করা যাবে না, গোলামি করা যাবে না। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য একজন প্রতিনিধি প্রেরণ করেছেন, এইটা সে বাংলায় বোঝে। এইটা অরিজিনাল কলেমা, এইটা আসল কলেমা। আর আরবিতে পড়লাম, আমার মাতৃভাষা বাংলা, আমি বুঝলাম না, এটা কলেমা না। হ্যাঁ, আরবিতে পড়া উত্তম, আরবির সাথে সাথে আমার মাতৃভাষা বাংলা, এটাকে বুঝতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কারো আরাধনা করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এটার ইংরেজি কি? নো গড, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহ's messenger. আবার বলো, There is no God but Allah. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is Allah's messenger. দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহস Messenger. মেসেঞ্জার। মেসেঞ্জার মানে বাণী বাহক। আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আসমানি বাণী নাজিল করেছেন, এটার বাহক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলান আল্লাহর, কিন্তু এটা নাজিল হয়েছে আল্লাহর রাসূলের উপরে, এই জন্য আল্লাহর রাসূলের বাণী বাহক, এটা হচ্ছে রাসূল। এটা আমার বাংলায় বুঝতে হবে। কালেমা সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আল ইমানু বিদউ ওয়া সিত্তুনা আও সাবউনা শুবাতুন আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়া আরফাউহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল ইমানু বিদউ ওয়া সিত্তুনা আও সাবউনা শুবাতুন আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়া আরফাউহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না কেন সাথে সাথে? ইমানের 60 অথবা 70-এর অধিক শাখা আছে, সর্বনিম্ন শাখা হইল
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে সরিয়ে ফেলা। আর সর্বোচ্চ শাখা কি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এই কথা বলা, এটা হলো ইমানের সর্বোচ্চ শাখা। এই কলেমার সম্পর্কে হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুখলেসভাবে আন্তরিকভাবে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। যে একবার কলেমা গ্রহণ করেছে সে অবশ্যই জান্নাতে যাবে। যাবে। হয়তো তার কোনো অপরাধ থাকতে পারে, ওই অপরাধ আল্লাহ মাফ করতে পারে, অথবা ওই পরিমাণ তাকে সাজাও দিতে পারে, কিন্তু যে কলেমা পড়েছে সে একদিন জান্নাতে যাবেই। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একটা লোকও থাকবে আল্লাহ আল্লাহ বলার। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম বলার মতো একটা মানুষ থাকলেও কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক শরিক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। রাসূল। একজন মুসলমানের কয়টা জিনিসের প্রতি বিশ্বাস করতে হয়? 7টা। 7টা। এই তো একদিকে পড়ো আর একদিকে ভুলে যাও। একজন মুসলমানের কয়টা জিনিসের উপর বিশ্বাস করতে হয়? 7টা। 7টা। এর একটাও অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল কদরি খাইরিহি খাইরিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ অর্থ কি? আমি বিশ্বাস করিলাম আল্লাহর উপর, আমি বিশ্বাস করিলাম আল্লাহর উপরে, ও মালাইকাতিহি তার ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি তার কিতাব সমূহের উপর, আসমানি গ্রন্থ সমূহের উপরে, ও রুসুলিহি তার রাসূলগণের উপরে, রাসূলগণের উপরে। এই কিতাব যেই রাসূলদের উপরে অবতীর্ণ হয়েছে সে রাসূলদের প্রতি বিশ্বাস করতে হবে। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী, রাসূল, পয়গম্বর এই দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবীদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি শেষ দিবসের উপরে। শেষ দিবসটা কি? কিয়ামত। এই পৃথিবীতে যা কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ধরা পৃষ্ঠে যা কিছু আছে সব কিছু একদিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, লয় প্রলয় হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর সত্তাই বিরাজমান থাকবে,
আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, লয় প্রলয় হয়ে যাবে। এই শেষ দিবসের প্রতি বিশ্বাস করা এটা ঈমানের একটা অঙ্গ। এরপরে তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, অল কদরি, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তার উপরে বিশ্বাস করলাম। তাকদীর বলতে একটা জিনিস, এটা আমি ব্যক্তিগতভাবে এটা প্র্যাকটিক্যাল আমি দেখেছি যে না, হ্যাঁ আল্লাহ তাকদীরে যেটা লিখে রাখেন ওটা হবেই। আমি একবার তালতলিতে মাহফিলে গেলাম, তালতলি বন্দরে যাইয়া বলতেছি যে মাহফিল কোথায়, কেউ বলতে পারে না। একজনে বলল যে ওই টিএনটি মসজিদের ইমাম সাহেবের বাসায় যান, সে জানে কোথায় আছে। গেলাম হের বাসায়, বাসায় যাওয়ার পরে আমি বললাম যে আমি মাহফিলে যাব, আমাকে একটু পথ দেখাই দেন। তো উনি আমার ব্যাগটা নিয়ে আমার হাত ধরে নিয়ে ওনার ঘরে উঠেছে। আমি বললাম ভাইজান কি করতেছেন, আমাকে পথ দেখাই দেন, আমার তো সময় নাই। বলে বসেন। আমাকে বসাইয়া তার ঘরে যে মেহমান আছে এটা বোঝা যাচ্ছে, ঘরে মানুষজন এই একেবারে সবেমাত্র পাক করে উঠাইছে, গোস্ত, রোস্ট, পোলাও, এটা আইনে আমার সামনে দিল। আমি বললাম যে ভাইজান এটা কী করলেন, আমি তো মাহফিলে যাব। বলে কথা বললেন না, আগে খান। এই খাওয়াই দাওয়াইয়া আমাকে মাহফিলে পৌঁছে দেয়। তখন আমি বুঝতে পেরেছি যে এটা আমার তাকদিরে লেখা ছিল, ওই মেহমানদের জন্য খাবার, এটা আমার তাকদিরে লেখা ছিল। এজন্য তাদের খাবারটা আগে আমি খাইছি, অর্থাৎ ওটা আমার তকদিরে লেখা। ওই মেহমানদের মধ্যে আমিও যে একজন মেহমান, আর আমি যে আগে খাবো, এটা আল্লাহ তাআলা আমার তাকদিরে লিখে রেখেছেন। তা নাহলে ওই ইমাম সাহেবকেও আমি চিনি না, ও বাসাও চিনি না, আমি গেছি পথের সন্ধানে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে বান্দা আগে খাইয়া লাও, সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকদির। ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে। আমাদের একদিন বিচার আচার হবে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে বিচার দিবস একটা আছে। আমরা এই দুনিয়াতে যা কিছু করি না কেন, আমাদের একদিন বিচার আচার হবে। ওদিনকার আমল নামা দেয়া হবে, কে কি করতেছে। প্রত্যেকের কাজকর্মের ডায়েরি আছে, ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকেরা সবসময় লিখতেছে কে কি ভালো করতেছে, কে কি মন্দ করতেছে। সেই আমলনামা সামনে দেয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পাঠ করো, হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন আল্লাহর বান্দা আমলনামা দেখবে আর আফসোস করতে থাকবে, মা আলি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই আমলনামার মধ্যে একটা সগীরা গুনাহও বাদ পড়ে নাই, একটা কবিরা গুনাহও বাদ পড়ে নাই। এই শেষ দিবসের প্রতি, বিচার আচারের প্রতি, পরকালের যে আমাদের জবাবদিহি করতে হবে, এর উপরে বিশ্বাস করতে হবে। এই 7টা জিনিসের প্রতি বিশ্বাস করতে হবে। এর একটাও অস্বীকার করলে সে মোমেন থাকবে না, সে কাফের হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জায়নামাজে দাঁড়াইয়া পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করি। এটা ফরজ, ওয়াজিব
না, এটা পড়া ভালো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين والأرض حنيفا وما أنا من المشركين। এই দোয়াটা পড়ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন দেখলেন আকাশে তারকা মিটমিট করতেছে, বললেন হাজা রব্বি, এই তো বুঝি আমার আল্লাহ। যখন সময়ের ব্যবধানে তারকা অস্তমিত হইল, তখন বলল আমি অস্তমিত বস্তুকে ভালোবাসি না। এরপর যখন পূর্ণিমার চাঁদ উদয় হইল, বলল হাজা রব্বি, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। এরকম একটা গান আছে না, লক্ষ লক্ষ তারা, সেই তারাগুলিতে রাতকে উজ্জ্বল করতে পারে না, আলোকিত করতে পারে না, কিন্তু পূর্ণিমার একটা চাঁদ উঠলে তখন রাত আলোয় পরিপূর্ণ হয়ে যায়। যখন সেই পূর্ণিমার চাঁদ উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাজা রব্বি, এই তো আমার আল্লাহ, এই বুঝি আমার আল্লাহ। ফালাম্মা আফালা, যখন সময়ের ব্যবধানে পূর্ণিমার চাঁদও অস্তমিত হইল, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? লাইল্লাম ইয়াহদিনী রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এখন যদি আল্লাহ আমাকে হেদায়েত না দেয়, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি মনে করেছিলাম তারকারাজি এটা আমার আল্লাহ, মনে করলাম পূর্ণিমার চাঁদ এটা আমার আল্লাহ, কিন্তু কোনোটাই তো স্থির না, সবই তো অস্তমিত গেল। এখন যদি আল্লাহ আমাকে হেদায়েত না দেয়, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাত শেষে সকালবেলা সূর্য উঠল। এই সূর্য পৃথিবীর তুলনায় কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। সূর্যের কত প্রচণ্ড তাপ অন্ধকারকে শেষ করে সকালে সূর্য উঠল। তিনি বললেন হাজা রব্বি হাজা আকবার, এই বুঝি আমার আল্লাহ, আর এটাই তো সবচেয়ে বড়। কিন্তু সূর্য কি স্থির থাকবে? না, সময়ের ব্যবধানে সূর্যও অস্তমিত গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে সৃষ্টির পূজা করতেছো, তারকা, চন্দ্র, সূর্য, এরপরে দেব দেবী, এরপরে বড় পাহাড়, গাছপালা, এভাবে যে সৃষ্টির পূজা করতেছো, আমি এর থেকে নিবৃত্ত, আমি এটার আরাধনা করি না। বরং এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্রহণপুঞ্জ, সাগর, নদী, বন, বনানী, পশু পাখি, কীট পতঙ্গ, মানব দানব, সব কিছুর যিনি স্রষ্টা, তিনি আমার আল্লাহ। আমি এখন এই সৃষ্টিকে বাদ দিয়া আমার চেহারাকে স্রষ্টার প্রতি ঘুরাইলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ কি? আমি একনিষ্ঠভাবে আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরাইলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি একনিষ্ঠভাবে আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরাইলাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
এই দোয়াটা পড়েছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আমরা নামাজের নিয়ত করি, নামাজ আমরা শুরু করি। তো নামাজে সূরা ফাতিহা অবশ্যই লাগবে। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। কিতাব। কি সূরা ফাতিহা সম্পর্কে হাদিস কি? লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হয় না। সূরা ফাতিহা তেলাওয়াতের পরে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তোমার যেটা সহজ হয় সেইটাই পড়ো। পড়ো। সূরা ফাতিহা তেলাওয়াতের পরে তোমার কোরআন থেকে যেখান দিয়ে পড়বা তোমার যেটা সহজ লাগে সেইখান থেকে পড়লেই নামাজ দুরুস্ত হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহাকে বাদ দিয়া যদি টোটাল কোরআন তুমি তেলাওয়াত করো তোমার নামাজ হবে না। হবে না। এজন্য সূরা ফাতিহা প্রথম পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পবিত্র কোরআনে সূরার সংখ্যা কতটা? 114টা। 114টা। সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা। সূরা বাকারা। আয়াতের সংখ্যা কত? 286। 286। সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? সূরা আল কাউসার। সূরা কাউসার। আয়াতের সংখ্যা 3টি। 3টি, তাও আবার ছোট্ট ছোট্ট। তো কোরআনে আরও ফজিলতপূর্ণ সূরা আছে। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, তারপরে সূরা মুলক, এরকম অনেক ফজিলতপূর্ণ সূরা আছে। কিন্তু কোন সূরা তেলাওয়াত করে কি আমরা আমিন বলি? না, আমিন বলি না। সূরা ফাতিহার শেষে আমরা কি বলি? আমিন। আমিন। অর্থ কি? হে আল্লাহ কবুল করুন। হে আল্লাহ আপনি কবুল করেন। তা আল্লাহ কি কবুল করবে? আল্লাহর কাছে আমরা কি চাই? অবশ্যই এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর দরবারে কিছু
চাই। প্রার্থনা করি, চাই, অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি, শেষে যেয়ে বলি কি আমিন, হ্যাঁ আল্লাহ আমার এই দরখাস্তখানা কবুল করেন। কবুল করেন। সূরা ফাতিহাকে বলা হয় অ্যাড্রেস অফ ওয়েলকাম। কি বলা হয়? অ্যাড্রেস অফ ওয়েলকাম। অ্যাড্রেস অফ ওয়েলকাম, মানপত্র। যেমন আমাদের দেশে একজন মন্ত্রী, মিনিস্টার বা বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি আমাদের বরগুনাতে আগমন করে, তাহলে আমরা তার শানে একটা মানপত্র দেই। এরকম উচ্চ পদস্থ সম্মানিত কোনো ব্যক্তি আসলে আমরা কি দেই? মানপত্র দেই। মানপত্র দেই, একটা মানপত্র আমরা ছাপাই, সেটা পড়িয়া তারপর তাকে দেয়া হয়। এটাকে বলে অ্যাড্রেস অফ ওয়েলকাম, মানপত্র। তো একটা মানপত্রের 3টা অংশ থাকে। কয়টা অংশ? 3টা। প্রথম অংশে ওই মহান অতিথির প্রশংসা করা হয়, দ্বিতীয় অংশে ওই এলাকার পরিচয় দেওয়া হয়, তৃতীয় অংশে ওই এলাকার অনেক দাবি দাওয়া উত্থাপন করা হয়। তদ্রূপভাবে সূরা ফাতিহার এই 7 আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় ভাগে বান্দার পরিচয়, তৃতীয় ভাগে বান্দার থেকে আল্লাহর দরবারে কিছু প্রার্থনা, আবেদন। প্রথম অংশে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা বিশ্ব জগতের পালনকর্তা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের পালনকর্তা। পালনকর্তা। এটার ইংরেজি কি? Praise be to Allah, the cherisher and sustainer of the world. প্রেইজ বি টু আল্লাহ, দি চেরিশার অ্যান্ড সাস্টেইনার অব দ্য ওয়ার্ল্ড। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, পরম দয়ালু। পরম দয়ালু। এটার ইংরেজি কি? মোস্ট গ্রেসাস, মোস্ট মার্সিফুল। মোস্ট গ্রেসাস, মোস্ট মার্সিফুল। এটা তো সূরা, এটা তো বিসমিল্লাহর ভিতরেই আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তো এখানে রহমান রহিম, মোস্ট গ্রেসাস, মোস্ট মার্সিফুল। মার্সিফুল, পরম দয়াময় আল্লাহর নাম। আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। প্রথম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সেই আল্লাহর পরিচয় কি? আর রহমানির রহিম, যিনি পরম দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, অর্থ কি? বিচার দিবসের অধিপতি। যিনি বিচার দিবসের অধিপতি। আহকামুল হাকিমিন, এটার ইংরেজি কি? বিচার দিবসের অধিপতি, মাস্টার অফ দি জাজমেন্ট, মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট। ওই তো একদিকে পড়াই আর একদিকে তোমরা ভুলতে ভুলতে যাও, এটাই তো আমার খুব দুঃখ। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের অধিপতি। এই হলো আল্লাহর প্রশংসা। এই 3 আয়াত মিল্লা এই প্রথম অংশ আল্লাহ তাআলার প্রশংসা। এরপরে আমরা আমাদের পরিচয় দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি? একমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। একমাত্র আপনারই ইবাদত করি, আপনার আরাধনা করি, আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। এখানে আমরা আমাদের পরিচয় দিলাম কি? যে আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার সার্ভেন্ট, আল্লাহ তাআলার চাকর, আল্লাহ তাআলার দাস। আর আমাদের মনিব কে? আল্লাহ। আল্লাহ। এখানে আমরা আমাদের পরিচয় দিলাম যে আমরা মহান আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমাদের মনিব। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই। এর ইংরেজি কি? ডু উই ওয়ারশিপ, ডাইন এইড উই সিক।
ধি মানে আপনারই, THEE, ধি মানে আপনারই। ধি ডু উই ওয়ারশিপ, ওয়ারশিপ মানে গোলামি করা, দাসত্ব করা। ধি ডু উই ওয়ারশিপ অ্যান্ড দাইন এইড উই সিক সিক, আমরা আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য চাই। ঘুমা ঘুমা। এখন সেই সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করেন। কি এটার ইংরেজি কি? শো আস দ্য স্ট্রেইট ওয়ে। শো আস দ্য স্ট্রেইট ওয়ে, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। দি ওয়ে অফ দোজ অন হুম দাউ হ্যাস্ট বিস্টুড দাই গ্রেস। গ্রেস। গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নহে যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। হ্যাঁ, দোজ হুজ পোরশন ইজ নট wrath and হু গো নট অ্যাস্ট্রে। who go not astray। তো এই সূরা ফাতিহার অর্থ আমার মাতৃভাষায় জানতে হবে, ইংরেজিতেও জানতে হবে, কারণ ইংরেজি ভাষাভাষীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে হলে আরবি দ্বারা চলবে না, বাংলা দ্বারা চলবে না, উর্দু দ্বারা চলবে না। আন্তর্জাতিক ভাষা কোনটা? ইংলিশ। আন্তর্জাতিক ভাষা যেটা সব দেশে খাটবে, সেই ভাষা কোনটা? ইংলিশ। ইংলিশ। আমেরিকা, রাশিয়া, জাপান, ব্রিটেন, জার্মান, এভাবে আন্তর্জাতিক বিশ্বে ইসলামের দাওয়াত দিতে হলে ইংরেজি লাগবে। সেখানে আরবি বললে তারা বুঝবে না, বাংলা বললে বুঝবে না, উর্দু, ফার্সি এগুলি তারা বুঝবে না, তাদেরকে ইংলিশে বুঝাই দিতে হবে।